পাচ্ছি বালুডাঙ্গা বাস টার্মিনাল যে 4 লেন সড়কটি রয়েছে সেই সড়কে দারুণ একটি আলোকসজ্জায় সৌন্দর্য বর্ধন করছে। নিয়মিত যারা আমার এই পেজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আমার খবরগুলো ফলো করে থাকেন তারা আপনারা এই বিষয়গুলি অনেকটাই অবগত। নওগাঁর খবর বলতে নওগাঁর অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য অভিযোগ রয়েছে, বিশেষ করে নওগাঁ শহর নিয়ে। তবে আজকে একটু ভিন্ন খবর দেওয়ার জন্য যুক্ত করেছি। এখনও পরিপূর্ণ হয়নি, তবে আশা জাগাচ্ছে। এবং এই আশা জায়গাটি হচ্ছে নওগাঁর বাইপাসের বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে ঠ্যাংভাঙা মোড় পর্যন্ত যে সড়ক রয়েছে এই সড়কের 4 লেন হয়েছে এবং এই 4 লেন সড়কের আলোকসজ্জা আমার এই পাশে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আলোকসজ্জা সাজানো হয়েছে। অনেকটা রাজশাহীর আদলে এই আলোকসজ্জাটি এখানে করা হয়েছে এবং এই সৌন্দর্যটা আসলে তুলে ধরা এই জন্য মনে করছিলাম একটু দরকার। আমরা বরাবরই রাজশাহীর সৌন্দর্য নিয়ে অনেক কথা বলেছি এবং রাজশাহী সত্যি একটি অভূতপূর্ব শহর এবং এই শহরকে এই মুহূর্তে যদি বলা হয় যে রাজশাহী বাংলাদেশের মধ্যে গ্রিন সিটি, সবুজ শহর এবং সুন্দর একটি শহর, ঠিক পাশেই নওগাঁ জেলার সেই আদলেই গড়ে তোলার একটি প্রয়াস আমরা লক্ষ্য করছিলাম এবং সেই প্রয়াসই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বালুডাঙ্গা বাস টার্মিনাল যে 4 লেন সড়কটি রয়েছে সেই সড়কে দারুণ একটি আলোকসজ্জা যে বাতিগুলো জ্বালানো হয়েছে অনেকটাই সৌন্দর্য বর্ধন করছে, অনেক সুন্দর লাগছে। শহরের যারা আমরা বাসিন্দা তারা সবসময় সুন্দরের খোঁজ করি, সুন্দরের পেছনে আমরা ছুটি। তো আজকে এই খবরটি একটু এই জন্য দেওয়ার চেষ্টা করছিলাম যে নিঃসন্দেহে সড়ক বিভাগের এটি কাজ 4 লেন। আমার পাশে এই সড়কটি কিন্তু আগে অনেকটা মানে সংকুচিত ছোট ছিল, ইতিমধ্যে এটি এখন 4 লেন হওয়ার কারণে অনেকটাই সুন্দর, একবারে দেখতেও ভালো লাগছে এবং রাতের এই আলোকসজ্জা বিশেষ করে এই লাইটের কারণে দারুণ একটি সৌন্দর্য বর্ধন আমরা এই মুহূর্তে পাচ্ছি। তো বরাবরই আসলে আরও অনেক কাজ রয়েছে। আমরা যেটা জানতে পারছিলাম যে এখানে এই যে 4 লেনের উপরে একটু দেখায় আপনাদের এই জায়গাটি, এই যে সড়কের মাঝখানে এই বিদ্যুতের বাতিগুলো দেওয়া হয়েছে, তার পাশে এখানে দেওয়া হবে ফুলের গাছ লাগানোর কথা রয়েছে। এই গাছগুলো লাগানোর পরে গাছ হয়তো যখন আরও সুন্দরভাবে প্রকাশ ঘটবে গাছের, অনেকটা আরও ভালো লাগবে এবং আরও অনেকটাই প্রাণবন্ত, একেবারে একটি আধুনিক শহরের সুযোগ সুবিধার মতো মনে হবে। এবং এখানে আরেকটি বিষয় হলো যে এই রাস্তাটি যদিও করা হয়েছে এই জায়গাতে, আমরা জেলখানার ঠিক পাশে রয়েছি, জেলখানার সামনের সম্মুখ সড়ক, কিন্তু বাস স্ট্যান্ডের প্রথমে যে জায়গাটি এটা নিয়ে অনেক অভিযোগ করা হচ্ছে। কারণ এই বাস স্ট্যান্ডের বালুডাঙ্গা যে ওই জায়গায় এতটা জ্যাম করে রাখছে বাস রেখে এবং এই বাসের কারণে এখানকার সৌন্দর্যটা একেবারে ম্লান হয়ে যাচ্ছে এবং অনেকে অভিযোগ করছেন যে এই বাসগুলি রাখা একেবারে অযৌক্তিক, সড়কের উপর বাস রাখা হচ্ছে, বাস সহ অন্যান্য ট্রাক্টর, ভ্যান। আমি আপনাদের একটু দেখাই, এই যে পরিবহন, এই যে অপরূপা পরিবহন, এটা আসলে বাস রাখার জায়গা না। সড়কটা এত সম্প্রসারিত সড়ক করেছে, এই বাস রাখার কারণে সংকুচিত হয়ে গেছে সড়ক। এখানে তবু একটু দেখতে পাচ্ছিলাম যে একটু বড় পরিসরে, কিন্তু বাস স্ট্যান্ডের যে মেন বালুডাঙ্গা সেই জায়গায় একেবারে এরকম বিভিন্ন বাহন রাখার কারণে সৌন্দর্যটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বাস মালিক সমিতি যারা রয়েছে তাদের একটা দায়িত্ব রাখার অবশ্যই দরকার। কারণ এই জায়গায় বাস রাখার কোনো যুক্তিকতা নেই, বাস রাখার জন্য নির্ধারিত বাস স্ট্যান্ড রয়েছে। এই সৌন্দর্যটা আসলে সকলের জন্যই খুবই প্রয়োজন এবং সৌন্দর্যকে লালন করতে হলে সুন্দর মন মানসিকতা খুবই প্রয়োজন। তো আমরা দাবি করছি আপনারা এই যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন, এই বাস, ট্রাক, বিভিন্ন বাহন এই রাস্তার উপর রাখার কারণে এই রাতের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন। সব মিলিয়ে একটু বলা যায় যে আরও কাজ যখন পরিপূর্ণভাবে হবে, নওগাঁর এই সড়কটি আরও সৌন্দর্য বর্ধনের উল্লেখযোগ্য একটি সড়ক হিসাবে বিকশিত প্রকাশ পাবে। যদিও শহর এই মুহূর্তে কিন্তু ঘুটঘুটে অন্ধকার, শহরটা এত সুন্দর এখনও গড়ে তোলা সম্ভব হয়নি, কিন্তু নওগাঁর এই বালুডাঙ্গা বাস টার্মিনাল এই দিক থেকে আপনাদের দেখাই একেবারে ঠ্যাংভাঙা মোড়, বিশেষ করে বরুণকান্দি মোড়, যেটি
চারমাথা মোড়, ওই মোড় পর্যন্ত এরকম আলোকসজ্জা দেওয়া হয়েছে। ওইদিকে রয়েছে বালুডাঙ্গার যে মূল বাস টার্মিনালের কিছুটা সম্মুখ পর্যন্ত এই কাজটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ধাপে সড়ক বিভাগ বলছে এটা আরও সম্প্রসারিত হবে। আমরা দেখছেন যে আসলে সৌন্দর্যের জন্য লাইটিং তোমার দিয়েছি সরাংশ, প্লাস হচ্ছে এখানে আমরা ডিভাইডের মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগাবো, দৃষ্টিনন্দন গাছ, যেটাতে শহরটাকে আর সুন্দর করে ওঠে। আসলে প্রকল্পের ভিতরে কিন্তু লাইটিংটা ধরা ছিল না। আমরা রাজশাহী সড়ক বিভাগ থেকে তাদের সহযোগিতায় ওই লাইটগুলো তাদের কাছে আমরা নিয়ে আসছি, নিয়ে আমরা স্থাপনা করছি। এটা কিন্তু প্রকল্পের বাইরে। মেনটেন্যান্সের ব্যাপারে আমরা আসলে এগুলো মেনটেন্যান্স করতে পৌরসভা, তারপর পৌরসভার সাথে আমরা আলোচনা করতেছি। যদি তারা মেনটেন্যান্স দায়িত্ব নেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমরা মেনটেন্যান্স করবো। এবং এই সম্প্রসারিত হলে এই সৌন্দর্যের জায়গাটা আরও বেশি দেখতে ভালো লাগবে। নওগাঁকে একটি আধুনিক নওগাঁ হিসাবে আমরা দেখার সেই প্রত্যয় দিন গুনছি, এবং সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করব।